আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে উঠে আসছে এমন এক খবর যা গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে নাড়া দিয়ে দিতে পারে। ইরানের চারপাশে শুরু হয়েছে অস্বাভাবিক মার্কিন সামরিক তৎপরতা। গোয়েন্দা সূত্রের দাবি, আমেরিকার সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর স্পেশাল ইউনিট ডেল্টা ফোর্স ইতিমধ্যেই ইরানের আশপাশের একাধিক অঞ্চলে মোতায়েন হতে শুরু করেছে। তাহলে কি আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় কোনো অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে? খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্তত ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে হঠাৎ করেই বেড়েছে সৈন্য, অস্ত্র ও হেলিকপ্টারের আনাগোনা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরাকের আল আসাদ এয়ারবেস। এই ঘাঁটি ইরান সীমান্তের খুব কাছেই অবস্থিত এবং অতীতে সিরিয়া ও ইরাক অঞ্চলে বহু গোপন অভিযানের কেন্দ্র ছিল। বিশেষজ্ঞদের মতে, এই ঘাঁটিকে বেছে নেওয়ার অর্থ কিছু একটা বিশেষ উদ্দেশ্য মাথায় রেখেই এই মুভমেন্ট। আর এখানেই সবচেয়ে বড় বিষয়, এই মুভমেন্টে দেখা যাচ্ছে ডেল্টা ফোর্সের উপস্থিতি। ডেল্টা ফোর্স মানেই সাধারণ সেনা নয়, এরা সেই ইউনিট যারা গোপনে সরকার উৎখাত, টার্গেট কিলিং, হাই ভ্যালু অপারেশন চালানোর জন্য পরিচিত। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে গোপন অভিযানের কথা সামনে এসেছিল, সেখানেও এই ইউনিটের নাম উঠে এসেছিল। এছাড়া ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে দেখা গেছে MH-60 ব্ল্যাক হক এবং CH-47 চিনুক হেলিকপ্টারের মুভমেন্ট। এই হেলিকপ্টারগুলো সাধারণত ব্যবহৃত হয় স্পেশাল ফোর্স নামানো, দ্রুত এক্সট্রাকশন, নাইট অপারেশন। এগুলো দেখে সামরিক বিশ্লেষকদের একটাই প্রশ্ন, তাহলে কি গ্রাউন্ড অপারেশনের প্রস্তুতি চলছে? অন্যদিকে ইরানও এই পরিস্থিতি হালকাভাবে নিচ্ছে না। মাত্র কয়েকদিন আগেই ইরান ইরাক সীমান্তের কাছাকাছি 2টি ব্যালিস্টিক মিসাইল টেস্ট চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু পরীক্ষা নয়, এটা আমেরিকার উদ্দেশ্যে একটা স্পষ্ট হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনীর কমান্ডাররা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, আমাদের বিরুদ্ধে কোনো হামলার আভাস পেলেই আমরা অপেক্ষা করব না। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামির বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি বলেছেন, ইরান এখন ডিফেন্সিভ নয়, প্রিএমটিভ স্ট্র্যাটেজিতে যাবে, অর্থাৎ শত্রুর হামলার আগে হামলা, এই নীতিতেই এগোবে তেহরান। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সরাসরি আমেরিকার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। খামেনেই বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বের করে দেওয়াই এই অঞ্চলে শান্তির একমাত্র পথ। তিনি রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন একজোট হয়ে আমেরিকার মোকাবিলা করার জন্য। এই বক্তব্যের পর থেকেই রাশিয়া ও চীনের গোয়েন্দা ইনপুটে ইরান নিয়ে নতুন করে সতর্কতা বেড়েছে। এরই মধ্যে ইরানের ভেতরে চলছে বিক্ষোভ ও অসন্তোষ। ইরানের অভিযোগ, এই অস্থিরতার পেছনে ইসরায়েল ও আমেরিকার মদত রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই অভ্যন্তরীণ দুর্বলতাকেই সুযোগ হিসেবে ব্যবহার করে বাইরে থেকে বড় কোনো স্ট্রাইক হতে পারে। ইরাক ইরান সীমান্তে ইতিমধ্যেই ইরান তার সবচেয়ে শক্তিশালী মিসাইল ও ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। খবর আছে, গোপনে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও অ্যাক্টিভ করা হয়েছে। সব মিলিয়ে আগামী 48 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটা কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি সত্যিই ইরানের বিরুদ্ধে কোনো বড় মার্কিন অভিযান আসন্ন? আপনার কি মনে হয়, আমেরিকা কি ইরানে হামলা করবে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।